এইটা তো হার নয় ভাই, এইটা মাত্র বিশ্ব জয়ের শুরু হইলো। স্কোরবোর্ড হয়তো বলতেছে যে চীন 2-0 গোলে জিতে গেছে, কিন্তু মাঠের লড়াই বাংলাদেশ আমার প্রশংসা, পুরো বাংলাদেশের প্রশংসা সহ বিশ্ব মঞ্চের প্রশংসা কুড়াইতেছে। এখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আমি কই থেকে শুরু করব। আমি কি মনিকা চাকমা, মারিয়া মান্দাদের থেকে শুরু করব, নাকি ঋতুপর্ণা চাকমা দেখে শুরু করব, নাকি আমাদের গোলকিপার দ্য ওয়াল মিলি আক্তারকে নিয়ে কিছু বলবো, নাকি ডিফেন্স লাইন নিয়ে কিছু বলবো? মানে বলার জন্য টোটালি এত এত কথা আছে, পুরা বীরত্ব গাথা আছে আমাদের বাংলার বাঘিনীদেরকে নিয়ে আজকের ম্যাচে। কিন্তু আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কই থেকে শুরু করব। তো চলুন শুরু করা যাক। এখন অনেকেই বলবেন ভাই 2-0 গোলে হারার পরেও এত এক্সাইটেড কেন তুমি ভাই? কি করলো এত বাংলার মেয়েরা 2-0 গোলে হারার পরেও তুমি এত এক্সাইটেড? ভাই সবকিছুই জানতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো প্রথমে যদি আমরা বলি চায়নার থেকে আমরা ভাই যোজন যোজন পিছনে ছিলাম, প্রায় 100 র্যাঙ্কিং পিছনে থেকে আমরা ম্যাচটা শুরু করছি। সো প্রথমে জীবনে কেউ ভাবেও নাই যে আমাদের সাথে এতটা কন্টেস্ট হবে চায়নার এই ম্যাচটা। যারা অ্যাকচুয়ালি ম্যাচটা দেখেন নাই তারা বুঝতে পারবেন না। আর তারপরে যদি আমরা বলি চায়না ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত খেলছে, আমরা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ধারের কাছেও যাই নাই। এটা আমাদের এশিয়ান কাপের প্রথম ম্যাচটা ছিল। এখন আমাদের ম্যাচের প্রথমে আমরা চায়না দেখে শুরু করি। প্রথমে যদি আমরা বলি চায়নার কাছে যাই, ম্যাচ শেষে চীনের যে ফুটবলাররা আমাদের আইসা স্ট্যান্ডিং ওভেশন দিছে, বা আমাদেরকে সম্মান জানাইছে যে আমাদের মেন্টালিটি, খেলার প্রদর্শনের জন্য। ইভেন তারা ভূয়সী প্রশংসা করছে আমাদের হেড কোচ পিটার বাটলারেও। এইটাতে গেল চীনের সম্মান প্রদর্শনের ব্যাপার। ইভেন যারা ধারাভাষ্যকার শুনছেন ভাই, তারা অ্যাকচুয়ালি বলতে পারবেন ধারাভাষ্যকার বারবার বাংলাদেশিদেরকে ভূয়সী প্রশংসা করতেছিল এক প্রকার, যার কারণে আমরা বুক ফুলিয়ে বলতেছি আমরা হার নয় মাঠ ছেড়েছি বুক ভরা সম্মান নিয়ে। এখন কথা বলা যাক আমাদের মিডফিল্ড টুক নিয়ে। মারিয়া মান্দা আর মনিকা চাকমা ভাই মিডফিল্ড পুরোপুরি চাঙ্গা করে রাখছে। আমরা যে কাউন্টার অ্যাটাক গুলা গেছি, কাউন্টার অ্যাটাক গুলো যেই মেইন ফাংশনাল যে কাজগুলা, সেইগুলা কিন্তু আমাদের এই ম্যাচের ইঞ্জিন এই মনিকা চাকমা আর মারিয়া মান্দাই কিন্তু স্টার্ট করছে এন্ড সবকিছু মেইনটেইন করছে। এন্ড থ্রু আউট দ্য ম্যাচ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি বলেন, তারা ইভেন আমাদের যে শ্রেষ্ঠ সুযোগ এন্ড সবচাইতে ভালো একটা যে ওয়ার্ল্ড ক্লাস একটা শট আমাদের ঋতুপর্ণা চাকমা নিয়েছিল, সেই কারিগরও কিন্তু আমাদের এই ম্যাচের কারিগর ছিল। সো মনিকা চাকমা এন্ড মারিয়া মান্দা আজকে ট্রিমেন্ডাস অসাধারণ ছিল, যার প্রশংসা আমরা চাইনিজ হেড কোচ থেকেও পাইছি। সে নিজে বলছে যে তাদের স্কিলফুল কিছু প্লেয়ার আছে লাইক মনিকা চাকমা, মারিয়া মান্দা আর ঋতুপর্ণা চাকমার নামও সে মেনশন করছে। তো এতেই আপনি বুঝতে পারেন যে মনিকা চাকমার মারিয়া মান্দা কি লেভেলের পারফরমেন্সটা আজকে দিছে মাঠে। এর আমরা সে আমাদের ক্রাশ গাল ঋতুপর্ণা চাকমা মেসি অফ বাংলাদেশ এন্ড মেসির মতোই কাজটা করছে আজকে। পুরা ফরওয়ার্ড লাইন নিজে একা টাইনে নিয়ে গেছে। বেশিরভাগ সময় আমরা যেগুলো কাউন্টার অ্যাটাক গুলো দিতেছিলাম, সবচাইতে বেশি অবদান, সবচাইতে বেশি যেই কাজগুলা করছে সেটাই আমাদের এই ঋতুপর্ণা চাকমা। আর তার ওই শটটা ভাই, গোলটা হইলে ওয়ার্ল্ড ক্লাস গোল হইতো। আর তার ভাই টোটালি ভাই এত দূর থেকে এত নিখুঁত একটা শট, ভাই ভাগ্য ভালো বা ভাগ্যক্রমে চাইনিজ গোলকিপার ওই বলটা ঠেকাই দিছে না, এত নিখুঁত একটা শটটা হয়েছিল যা বলার বাইরে। তাছাড়া থ্রু আউট দ্য ম্যাচ ঋতুপর্ণা চাকমা নিচে এসে ইয়া পর্যন্ত করছে, ডিফেন্সের মানে মিডিয়ার নিচে চলে আসছে, বারবার ইয়া করছে। মানে এক কথায় ঋতুপর্ণা চাকমা আজকে অসাধারণ ছিল। আমি একেবারে অবাক হবো না এই টুর্নামেন্টের এই পারফরমেন্সের পরে যদি কোনো ভালো একটা লিগ থেকে ঋতুপর্ণা চাকমার অফার আসে, ভাই এটা আসতেই পারে যেই লেভেলের পারফরমেন্স সে আজকে দিছে। দেন আমরা আসি মিলি আক্তারের কাছে, দা গোলকিপার অফ বাংলাদেশ, দা ওয়াল অফ বাংলাদেশ। অসাধারণ কি কি সেভ দিছে। অথচ এই মিলি আক্তারকে যখন প্রথমে মাঠে দেখছি, স্কোয়াডে দেখছি 1 ঘন্টা আগে স্টার্টিং 11-এ, তখন আমার মাথা উলাই গেছে ভাই, যে প্লেয়ারটা খেলতেছে না, কোনো ইয়া নাই, এত বড় একটা মেসেজ আপনি কিভাবে দিতে পারেন? তারপরে আমার মাথা কাজ করছে হয়তো বা ভাই আমাদের যে মেইন গোলকিপার ভাই অয়বোধয় ইনজুরিতে আছে, দ্যাটস ওয়াই ওকে নিছে। বাট অল অফ এ সাডেন যে শুনতে পারি এটা মাস্টারমাইন্ড পিটার বাটলারের কাজ ভাই। তার এক ঝলক আমরা দেখতে পাইছি পুরো ম্যাচে ভাই। কিছু সিলি মিস্টেক আমরা দেখতে পাইছি, যে বল রিসিভ করতে যায় দুই একটা কর্নার দিয়ে দিছে, একটা কর্নার স্পেসিফিক ভাবে যদি আমরা বলি একটা কর্নার দিয়ে দিছে মিলি একটা। তাছাড়া থ্রু আউট দ্য ম্যাচ যে গোলটা কনসিড করছে, যে সে রিফ্লেকশনটা দেখাইতে পারে নাই, বাট ওইটা রিফ্লেকশন দেখালেও কিছু করার ছিল না, টপ কর্নার দিয়ে ঢুকছে। ওইটা আমাদের ভাগ্যক্রমে মাইনা নিছি। বাট থ্রু আউট দ্য ম্যাচ অসাধারণ অসাধারণ কিছু সেভ আমাদের মিলি একটা দিছে, যার ফল হিসাবে কিন্তু সে এফসি এশিয়ান কাপের মূল যে অ্যাকাউন্ট আছে সেখানেও সে একটা তার দা ওয়াল নামে একটা ইয়া বের হয়েছে, আপনারা দেখতে পারেন, বা ইন্টারভিউ দিছে মিলি আক্তার, সেটা আপনারা দেখতে পারেন। তো আপনারা এক কথায় বলতে গেলে মিলি আক্তার আজকে অসাধারণ ছিল। যদিও আমি ভাই রূপনা চাকমার এগেইনস্টে এই মিলি আক্তারকে যে প্রথমে নিছে, আমি নিজেই বিলিভ করতে পারি না কেন নিছে, কি কারণে নিছে। বাট দ্য মাস্টারমাইন্ড পিটার বাটলার তো কোনো একটা রিজন ছিল বিহাইন্ড দ্য সিন, এন্ড সেটা আমরা ম্যাচে দেখতে পাইলাম যে তাকে প্রস্তুতি করা হয়েছে বড় ম্যাচের জন্য, সে ব্যাক অফ দ্য স্টেজ, তাকে প্রস্তুত করা হয়েছে দেখে আজকের ম্যাচে এত ভালো পারফরমেন্স দিছে। দেন আসি আমাদের ডিফেন্স। আপনারা হয়তো বলতে পারেন যে ডিফেন্স খারাপ করছে, এটা করছে, বাট আপনি হয়তো বা জানেন না আমাদের এই ম্যাচটা হারার কথা ছিল অন্তত 5-6 গোলে। ম্যাচের আগ পর্যন্ত আমরা নিজেরা প্রেডিক্ট করছি হয়তো বা 6-7 গোলে আমরা অবাক হবো না, 8 গোল খেলে অবাক হবো না, সেখানে আমরা 2-0 গোলে হারছি। তারপর আমাদের নিজের বলে
যদিও বা আমাদের ক্যাপ্টেন রাফিদা খন্দকার একটা সিলি মিস্টেকের কারণে একটা গোল খাইছে, বলটা রিসিভ করতে পারে না, ডাইরেক্ট গোলের মধ্যে চলে ঢুকে গেছে। এই ভুলটা স্যার আমাদের ডিফেন্স কিন্তু অসাধারণ ছিল, আপনাকে বলতে বা ক্রেডিট দিতে বাধ্য হবেন। বাট রাফিদা খন্দকারের কিছু করার নেই, তাকে ভাই একটু ভাই কুনজর বা এমনি উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন ভাই। সে পুরো দলটাকে চাঙ্গা করার দায়িত্ব ছিল তার, সে নিজে ক্যাপ্টেন, দুই একটা মিস্টেক ভাই হইতে পারে। সে কিন্তু লাস্ট বা গত ম্যাচে যত খারাপগুলা কাজগুলা করছে, ইভেন আপনি থাইল্যান্ড টুর্নামেন্ট থেকে যদি শুরু করেন, থাইল্যান্ডে যত ভুলভাল করছে সেগুলা পরের টুর্নামেন্টে এসে ঠিক করছে, পরের ম্যাচগুলোতে এসে ঠিক করছে। আজকে যদি আপনি দেখেন তার থেকে যোজন যোজন উন্নত করছে, বা হি ইজ এ কুইক লার্নার, সরি শি ইজ এ কুইক লার্নার, সে অনেক দ্রুত শিখতে পারেন, মাঠের মধ্যে প্রয়োগ করতে পারে, যেটা আমরা আজকে ম্যাচে দেখলাম। একটাই মিস্টেক ছাড়া থ্রু আউট দ্য ম্যাচ আফিদা খন্দকার ওয়াজ ট্রেমেন্ডাস, এন্ড আমাদের হোল ডিফেন্স লাইনই অসাধারণ ছিল আজকে। এন্ড ভাই আর কোথায় কথা বলবো আমরা, অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। আমরা 2-0 গোলে হারছি, তারপর আমরা বুঝতে পারি আমাদের নেক্সট ম্যাচে আরো উন্নতি করার সুযোগ আছে। সেইগুলো যদি আমরা দেখি, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা আরো একটু ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতেছি। সো দেখা যাক কি করা যাক। এন্ড থ্রু আউট দ্য ম্যাচ এইটাই ছিল আজকে আমার কাছে, এই কাহিনীগুলো আমার কাছে মনে হলো আপনাদেরকে জানানো উচিত, দ্যাটস ওয়াই জানাইলাম। এন্ড ঋতুপর্ণা চাকমার ভাই শটটা জাস্ট ওয়াও, এন্ড মেলি আক্তারের রিফ্লেক্স গুলা দেখতেই ভাই চোখ ভরে উঠতেছিল। আমাদের ডিফেন্সের কাজ ভাই, মিডম্যানের কাজ অসাধারণ। আমাদের ভাগ্যটা সহায় হয় নাই, হয়তো আমরা তাইলে 2-1 গোল স্কোর করতে পারতাম, একটা গোল কম খাইতে পারতাম, হয়তো ড্র নিয়েও মাছ ছাড়াতে পারতাম।